আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা ডেইলি স্টারের একটা সংবাদকে বাংলাতে অনুবাদ করব। সংবাদটি হচ্ছে গভট ডিসকাসেস ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং ফর ইয়ুথ। সরকার তরুণদের জন্য সার্বজনীন সামরিক প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছে। 1400 লুটেড ওয়েপন স্টিল আনরিকভার্ড। এখন লুটেড অর্থ লুট হওয়া, আনরিকভার্ড হচ্ছে উদ্ধার হয়নি। তাহলে সব বাক্যটার মিনিং দাঁড়াচ্ছে, বাংলা মিনিং দাঁড়াচ্ছে যে 1400 লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি। দ্য পসিবিলিটি অফ ইন্ট্রোডিউসিং universal military training for the country's youth was discussed at the Deputy Commissioner DC conference. ইন্ট্রোডিউসিং অর্থ হচ্ছে শুরু করা, পসিবিলিটি মানে আমরা বলতে পারি সম্ভাবনা, বা কিছু কিছু ক্ষেত্রে এটা প্রস্তাবনা হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো পুরো সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে যে ডেপুটি কমিশনার বা ডিসি সম্মেলনে দেশের তরুণদের জন্য সার্বজনীন সামরিক প্রশিক্ষণ চালু করার প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়েছিল। স্পিকিং টু দ্য জার্নালিস্ট at Osmani Memorial Auditorium after the final session of the three-day conference, Abdul Hafiz, Special Assistant to the Chief Advisor, Professor Muhammad Yunus, said the discussion was triggered by a question from one of the DCs. Triggered মূলত এই অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে কোনো কিছু শুরু করা বোঝানো হচ্ছে। তাহলে পুরো সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে যে 3 দিনের সম্মেলনের চূড়ান্ত অধিবেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল আজিজ বলেন, একজন ডিসির প্রশ্নের মাধ্যমে আলোচনা শুরু হয়েছিল। Our young generation can receive military training, contribute to national defense. However, this is a political decision and require financial considerations. If the government approves, the armed force ready to implement it. এইখানটিতে হচ্ছে ফিনান্সিয়াল কনসিডারেশন মানে অর্থনৈতিক বিবেচনা, আর কন্ট্রিবিউট মানে অবদান রাখা, অ্যাপ্রুভ হচ্ছে অনুমোদন দেওয়া, আর ইমপ্লিমেন্ট মানে সেটা বাস্তবায়ন করা। তাহলে পুরো সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে, তিনি বলেন আমাদের তরুণ প্রজন্ম সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারে এবং জাতীয় প্রতিরক্ষায় অবদান রাখতে পারে। তবে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যার জন্য আর্থিক বিবেচনা প্রয়োজন। সরকার যদি অনুমোদন দেয় তাহলে সশস্ত্র বাহিনী এটি বাস্তবায়ন করতে প্রস্তুত। তারপরের লাইনে আমরা যাই। The conference also focused on enhancing coordination between the civil administrations and armed force. ফোকাস অর্থ কোনো কিছুর উপরে আলোকপাত করা বা জোর দেওয়া, ইনহ্যান্স অর্থ বাড়ানো, তাহলে অ্যান্ড কোঅর্ডিনেশন হচ্ছে সমন্বয় করা। তাহলে সেন্টেন্সটার বাংলা মিটিং দাঁড়াচ্ছে যে সম্মেলনে বেসামরিক প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির উপরও আলোকপাত করা হয়েছিল। Hafiz also addressed the ongoing nationwide joint force operation, revealed that 1,400 weapons and 250 rounds of ammunition looted during the August unrest remain unrecovered. এখানে অ্যাড্রেস মানে উল্লেখ করা, জয়েন্ট ফোর্স মানে সমন্বিত বাহিনী, রিভিল দ্যাট মানে বলা, আনরেস্ট মানে অস্থিরতা, আর আনরিকভার্ড মানে যেটা এখনও উদ্ধার করা হয়নি। তাহলে পুরো সেন্টেন্সটার মিনিং দাঁড়াচ্ছে যে হাফিজ দেশব্যাপী চলমান যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে উল্লেখ করে বলেন যে আগস্টের অস্থিরতার সময় লুট হওয়া 1400 অস্ত্র এবং 2,50,000 রাউন্ড গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি।
তারপরের সেন্টেন্সে আমরা যাচ্ছি, অফ দ্য 6,000 ওয়েপন লুটেড 3/4 হ্যাভ বিন রিকভার্ড, out of 6 lakh round of ammunition only 2,50,000 remain missing. The joint force are working to recovering the list, he said. তিনি আরও বলেন, লুট হওয়া 6,000 অস্ত্রের মধ্যে 3% উদ্ধার করা হয়েছিল। 6 লাখ রাউন্ড গোলা বারুদের মধ্যে 2,50,000 এখনও মিসিং রয়েছে বা নিখোঁজ রয়েছে, অ্যান্ড যৌথ বাহিনী বাকিগুলো উদ্ধারের জন্য কাজ করছে। আমরা পরের সেন্টেন্সে যাচ্ছি, হি ওয়ার্নড দ্যাট দ্য autocratic forces and their allies were regrouping and reorganizing activities that could destabilize the country. The DCs have been instructed to remain vigilant. এখানে অটোক্র্যাটিক স্বৈরাচার, রিগ্রুপিং অর্থাৎ তারা পুনরায় সংঘবদ্ধ হওয়া, অর্গানাইজিং মানে ঘটানো, ডিস্ট্যাবিলাইজ অস্থিতিশীল, আর ভিজিল্যান্ট মানে সতর্ক। তাহলে পুরো সেন্টেন্সকে যদি আমরা বাংলাতে অনুবাদ করি তাহলে বাংলা অর্থ দাঁড়াচ্ছে যে তিনি সতর্ক করে বলেন যে স্বৈরাচার শক্তি এবং তাদের মিত্ররা পুনর্গঠিত হচ্ছে এবং তাদের কর্মকাণ্ডকে মানে সাজাচ্ছে যাতে তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। তারপরের অংশটুকু, জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। People want to sleep peacefully at night. They want essential good at affordable price, and they expect hassle-free government service. Those working at the grassroots are the real representative of the government. এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফোর্ডেবল মানে সাশ্রয়ী মূল্য, হ্যাসল ফ্রি যদি আমরা বলি যেখানে হচ্ছে ঝামেলাবিহীন, যেটা সহজ মিনিং দেওয়া আছে ঝামেলা মুক্ত। আর গ্রাসরুট মানে হচ্ছে তৃণমূল পর্যায়ে থেকে। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা বাংলা যদি মিনিং করি তাহলে মানুষ শান্তিতে ঘুমাতে চায়, আর সাশ্রয় মূল্যে প্রয়োজনীয় পণ্য চায়, এবং তারা ঝামেলামুক্ত সরকারি সেবা গ্রহণ করতে চায়। যারা তৃণমূল পর্যায়ে কাজ করে তারাই সরকারের আসল প্রতিনিধি। থ্যাংক ইউ ভিউয়ার্স, আবার কথা হবে কোনো একটা সামনের কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।